আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মোকা বা কফি ফ্লেভারের কেক রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এখানে প্রথমে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের কুসুমটাকে প্রথমে বিট করতে করতে যখন এটা একটু ফোম হয়ে আসবে তখনই আমি এখানে চিনি অ্যাড করতে থাকবো প্রায় পৌনে হাফ কাপ, মানে হাফ কাপ থেকে কিছুটা কম। আমার যে হাফ কাপের মেজারমেন্ট কাপ রয়েছে এই কাপে হাফ কাপ 125 গ্রামের মতো চিনি হয়। তো এখানে আমি 125 গ্রাম থেকে সামান্য পরিমাণে কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিব এবং এটাকে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে যায়। তো বিট করতে করতে যখন এটা এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখনই আমি হাত দিয়ে চেক করে নিব যে চিনিটা গলেছে কিনা। যখনই বুঝতে পারি যে চিনিটা গলে গিয়েছে তখনই আমি এখানে ডিমের কুসুম দুটো এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চকলেট ইমালশন এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কফি পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে প্রায় 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে এই কফি পেস্টটা রেডি করে নিয়েছিলাম। এরপর এই ব্যাটারের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি এবং বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কেক মোল্ডে চালনির সাহায্যে আমি সবগুলো শুকনো উপকরণকে চেলে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা থেকে 1/3 কাপ ময়দা সরিয়ে কোকো পাউডার দিয়েছি। এরপর দিয়েছি হাফ চা চামচ থেকেও কিছুটা বেশি বেকিং পাউডার, খুব সামান্য লবণ, 1 চিমটি বেকিং সোডা এবং দিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো শুকনো উপকরণ চালনির সাহায্যে চেলে 2 থেকে 3 বারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এবং খুবই আলতো হাতে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, একটু ধীরে সুস্থে করবেন যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। তো এভাবে আমি পুরোটা ব্যাটার মিশিয়ে নিয়েছি। এরপর একটা মোল্ডে তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর এবার ঝাঁকিয়ে নিয়েছি যাতে নিচে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায়। এরপর একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় কেক বেক করে নিব। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে চুলায় কেক বেক করি। তো এইভাবে আমি আমার কেকটাকে বেক করে নিয়েছি। এরপর কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। আজকের কেকের জন্য আমি এখানে 10 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডটাতে প্রথমে কিছুটা ক্রিম লাগিয়ে এরপর কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে প্রথমে পুরো কেকে সুগার সিরাপ ব্রাশ করে দিব। আজকে সুগার সিরাপটা আমি হাফ কাপ থেকেও কিছুটা কম পানিগুলো ফুটন্ত গরম ছিল, এমন অবস্থায় আমি এখানে 2 চা চামচের মতো কফি পাউডার দিয়েছি এবং দিয়েছি হাফ চা চামচের মতো চকলেট ইমালশন। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি চিনি ব্যবহার করেছি প্রায় 3 টেবিল চামচের মতো। এরপর সুগার সিরাপ ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমার কাছে পাইপ অ্যান্ড ব্যাগ দিয়ে করতে সুবিধা মনে হয়, আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা ওভাবেই করে নিতে পারেন। তো এইভাবে আমি পুরো কেকে ক্রিম লাগিয়ে নিব। আমি এখন যে ক্রিমটা ব্যবহার করছি এই ক্রিমের সাথে আমি কফি পাউডার এবং চকলেট ইমালশন খুব সামান্য মিশিয়ে নিয়েছি যাতে কফির স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। এজন্য আপনারা চেষ্টা করবেন কফি কেকে প্রত্যেকটা প্রসেসে কফি ব্যবহার করতে, মানে প্রত্যেক ক্রিমে, কেকে, সুগার সিরাপে, সব জায়গায়। তা আমি এভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। আজকের কেকের জন্য আমি প্রায় 1 কাপ হুইপ ক্রিমকে বিট করে স্টিফ করে নিয়েছি। তো এভাবে প্রত্যেক লেয়ারে আমি প্রথমে কেকের স্লাইস, তারপর সুগার সিরাপ, তারপর ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে কেকের 3টা লেয়ার দিয়ে দিয়েছি। সব শেষে আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে, তাহলে দেখা যায় খুব সুন্দরভাবে কেকে ফিনিশিং নিয়ে আসা যায় এবং কেকের যে একটা গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে ওটা আর উঠে আসে না। তো এইভাবে আমি পুরো কেকটাকে কাভার করে দিব ক্রিমের মাধ্যমে যাতে আমি খুব সুন্দরভাবে পুরো কেকটাকে কাভার করে নিতে পারি। তো এভাবে আমি কেকের চারো সাইডে কেক
ক্রিমটাকে সমান করে দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। তো আমার ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পুরো কেক বোর্ডটাকে ক্লিন করে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ ফুটন্ত গরম পানিতে 3 চা চামচের মতো কফি নিয়েছি, কফি পাউডার। এরপর এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি প্রায় 150 গ্রামের মতো। এগুলোকে আমি একটা ডাবল ব্রয়লারে মেল্ট করে এরপর কেকের উপরে ব্যবহার করব। এদিকে আমি কেকের উপরে ড্র করে নিয়েছি। আমি যেহেতু এটা ড্রেস থিম কেক, এজন্য আগে থেকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে নিচের সাইড এবং উপরের সাইড একটা টুথপিকের সাহায্যে আর্ট করে নিয়েছি, যাতে কেকের ডিজাইন করতে আমার কোনো অসুবিধা না হয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পুরো কেকটাকে কাভার করে নিতে পারেন। তো আমি প্রথমে আর্ট করে নিয়েছি আমার সুবিধার্থে। এরপর যে কোনো একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে ড্রেসের নিচের সাইডটা করে নিয়েছি এবং সেম নজেল দিয়েই আমি এখন ড্রেসটার বডির উপরের পার্টটা করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, এবং আপনারা যা বুঝতে পারছেন না ওটা কোশ্চেন করলে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যে কফি এবং চকলেটের মিক্সটা রেডি করেছিলাম ওটা আমি একটা পাইপ অ্যান্ড ব্যাগে ঢুকিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। পাইপ অ্যান্ড ব্যাগটা উপরের ছিদ্রটা একটু বেশি ছোট করে নিয়েছিলাম, এজন্য ওটা বের হতে একটু প্রবলেম হচ্ছিল, এজন্য অফ ক্যামেরায় আমি এটাকে দিয়ে দিয়েছিলাম। এরপর উপর থেকে কিছু হোয়াইট সুগার স্প্রিঙ্কেল দিয়ে আমার কেক ডেকোরেশনটা ঠিক করে নিয়েছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।